নমস্কার, আমি প্রত্যয় দে, সাধারণ সম্পাদক, সনাতন বিদ্যার্থী সংসদ, নরসিংদী জেলা। তো আপনার যে প্রশ্নটা ছিল আমাদের স্বাধীনতার 54 বছরে আমাদের কি প্রাপ্তি আর কি অপ্রাপ্তির বিষয়টা। তো আজকে এই 54 বছরে আমরা দাঁড়িয়ে আমাদের প্রাপ্তির থেকে আমি বলবো যে অপ্রাপ্তির বিষয়টাই অনেক লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমাদের যেভাবে আমাদের এই বিজয়ের উল্লাস ঘটানোর কথা ছিল, আমরা আশা করি ওই রকম ভাবে লক্ষ্য করছি না যে আমাদের বিজয়ের উল্লাস ওইভাবে হচ্ছে। এটা সরকার এবং স্থানীয় প্রশাসন সকলেরই একটা ব্যর্থতা আছে। পাশাপাশি আমরা বলতে চাই যে সামনে আমরা একটি নির্বাচনের দিকে আমরা দেশ যাচ্ছে, যেটা 2026 সালের নির্বাচন। তো আপনারা সবাই অবগত আছেন, আমরা এই 54 বছরে দুইবার আমাদের স্বৈরাচার পতনের ঘটনা ঘটছে। তো এই স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা যেই স্বপ্নের বাংলাদেশ চাচ্ছিলাম, সেই বাংলাদেশ কিন্তু এখনো আমরা প্রাপ্ত হই নাই। তো সেই স্বপ্নের বাংলাদেশের জন্য আমাদের প্রত্যেকের নিরাপত্তার হলো সবচেয়ে বড় ইস্যু। তো আশা করছি যে সামনের আমাদের যারাই ক্ষমতায় আসবে না কেন, তারা আমাদের সেই নিরাপত্তাটা, নাগরিক অধিকারটা যাতে দিতে পারে। আমরা কয়েকদিন আগে লক্ষ্য করেছি যে আমাদের শ্রদ্ধেয় হাদি ভাই, তার উপরে যে পরিমাণ নৃশংস হামলা হয়েছিল, সেই হামলা আশা করি আমাদের সকল নাগরিকই এতে খুবই ভীত সন্ত্রস্ত আছে। আমরা কি আসলেই 54 বছরে এই বাংলাদেশ কামনা করেছি যে আমরা কোথাও মুখ ফুটে আমাদের বাক স্বাধীনতার মাধ্যমে আমরা কথা বলতে পারবো না, কোনো কিছুর প্রতিবাদ করতে পারবো না? যদি এরকমই হয় তাহলে এটা আশা করি যে আমাদের বিজয় না। তো আমাদের সেই আসন্ন বিজয়ের জন্য আমি বলবো যে সকল রাজনৈতিক দল, সকল পক্ষ, সকল প্রশাসন, আমরা সবাই যদি একত্রিতভাবে, সম্মিলিতভাবে কাজ করি, আমাদের এই বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ।